This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আবারও যুদ্ধ ঘোষণা করেছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আপনি 72 ঘন্টার সময়সীমা দিয়েছেন, পাল্টা আপনাকে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীও। আপনি কি আপনার সিদ্ধান্তে অনড়? নিশ্চয়ই অনড়। দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে রাজ্য বিধানসভার ভেতরে বাইরে সব জায়গায় তার শাসক দলের বিরোধিতা করা, তাদের সমালোচনা করা, তাদের কোথায় দুর্বল পয়েন্ট সেটা তুলে ধরার অধিকার তার রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী সমগ্র মুসলিম জাতিকে এইভাবে অ্যাটাক করা, আক্রমণ করা, গোটা মুসলিম জাতিকে এত উত্তপ্ত কুৎসিত ভাষায় আক্রমণ করার অধিকার ভারতবর্ষের সংবিধানে কোথাও দেয়া নয়। অনেক রাজ্য শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় আছে। উত্তরপ্রদেশের মতো বড় রাজ্য যোগী আদিত্যনাথজি ক্ষমতায় আছে, সেখানেও মুসলমানরা 18-20% মুসলমান বসবাস করছে। সেখানেও অনেক বিধায়ক উত্তরপ্রদেশ বিধানসভায় রয়েছে। কটা লোককে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারছে। শুভেন্দু অধিকারী ফাঁকা ঢোল বাজাচ্ছে। আমি বলছি, আপনি যত খুশি সরকারের সমালোচনা করুন, সরকারের দুর্বল জায়গাটা গঠনমূলকভাবে বিরোধিতা করুন, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু সমগ্র মুসলিম জাতিকে অ্যাটাক করলে, আপনার বিরুদ্ধে ঢিল মারলে আপনাকে পাটকেল খেতে হবে। আমি ডাইরেক্ট হুমায়ুন কবির, উনি যে পরিপ্রেক্ষিতে বলেছেন যে ওনাদেরকে বলতে দেওয়া হচ্ছে না, ওনারা ক্ষমতায় আসলে পরে বিধানসভায় তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদলা করে বাইরে করে দেবে। ওনাদের বলার মানসিকতাই তো নাই। ওনারা প্ল্যান করে ঢোকেন, এক একদিন এক এক রকম ড্রেস পরে, এক একদিন এক এক রকম রঙের পাগড়ি পরে নকশা করতে যায় বিধানসভার ভেতরে। গঠনমূলক বিরোধিতা করা বা পয়েন্ট আপ করে শাসক দলের দুর্বল জায়গাটাকে আঘাত করার মানসিকতাই তো নেই ওনাদের। তো ওনারা আবার কি বলতে দেবেন? স্পিকার সাহেব তো বলার জন্যই সবসময় বলেন। তো ওনারা তো ঢোকেন আর স্লোগান দেন আর কাগজ ছেড়েন আর বেরিয়ে আসেন, বাইরে হল্লা করেন। একটা কথা আপনি বলছেন শুভেন্দু অধিকারী সম্পর্কে, যে শুভেন্দু অধিকারী মুসলিমদেরকে, সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করেছেন, কিন্তু ওরাও তো, বিজেপিও তো আপনার বিরুদ্ধে বলছে যে আপনি ভোটের আগে বলেছিলেন হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। ভোটের আগে 30শে এপ্রিল আগে যোগী আদিত্যনাথজি প্রতাপ সংঘ, শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে বেলা 1:30টার সময় প্রকাশ্য একইভাবে মুসলিম জাতিকে অ্যাটাক করে এবং তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন এবং মুসলিম জাতিকে উল্টো করে টাঙিয়ে সিধা করে দেব, 7 পীড়া মানে 7 জনম দাঙ্গা করার সাহস করবে না। এ কথা যখন 30শে এপ্রিল 1:30টায় বলেছিলেন, পরের দিন 1 মে সন্ধ্যা 6:30টায় সেই মাঠের 100 মিটার দূরে আমি বলেছি, 100 বার বলবো, যখন আমার জাতিকে কেউ এইভাবে অ্যাটাক করবে আমিও পাল্টা তার জন্য। আমি আগেই বলছি, কেউ ঢিল মারলে তাকে পাটকেল খেতে হবে। এবারে আপনার টার্গেট হচ্ছেন শুভেন্দু অধিকারী। 100 বার শুভেন্দু অধিকারীকে বিধানসভার ভেতরে বাইরে বিজেপির হয়ে যত খুশি বলুক, শাসক দলের বিরুদ্ধে যত কিছু বলুক, সমগ্র মুসলিম সমাজকে অ্যাটাক করার অধিকার ওকে কোন সংবিধান দিয়েছে? কে দিয়েছে? ও যত এরকম করবে, আমি বলছি তো, আমি গোটা মুর্শিদাবাদের মুসলিমদের 67-90 লক্ষ মানুষ আছে গোটা মুর্শিদাবাদে, তার মধ্যে প্রায় 65 থেকে 67 লক্ষ মুসলিম আছে। আমি যদি ডাক দিই তাহলে আমি বলছি, শতকরা যে মুসলিম 90% মুসলিম হুমায়ুন কবিরের ডাকে রাস্তায় নামবে। সেদিন শুভেন্দু অধিকারী কোথায় যায় সেটা দেখব।